মদিনায় পবিত্র মাটিতে শুয়ে আছে এমন ভাগ্যই বা কয়জনের হয়, আর সাথে আছে মজার মজার খাবার। আল্লাহ তাআলা যে আমার ভাগ্যে এত ভালো কিছু লিখে রাখছিল আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আল্লাহ তাআলা যা করে নিশ্চয়ই ভালোর জন্যই করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আর আজকে হচ্ছে আমরা মদিনা যাইতেছি, উমরা করা শেষ। তো এই হোটেলে হচ্ছে আমরা ছিলাম, এক রাত ছিলাম। যেহেতু আমরা শর্টকাটের ভিতরে উমরা করতে আসছি, বেশি একটা সময় ছিল না আমাদের হাতে যে রুমে আমরা থাকবো বা ঘুমাবো। কিছুক্ষণের জন্য জামা কাপড় রাখছিলাম আর কয়েক ঘন্টা মেবি ঘুমাইছিলাম। রাত 12টার সময় আমরা রওনা দিছি। তো সকাল 10টা সাড়ে 10টার সময় আইসা আমরা পৌঁছাইছি মদিনায়। তো এখন হচ্ছে সকাল 10:30 বাজে, রোদ উঠছে প্রচুর। যেহেতু এখনো নামাজের টাইম হয় নাই জোহরের, তো মানুষজন একটু কম। কতজনে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে রয়েছে, আবার কতজনে কোরআন শরীফ পড়তেছে, কতজনে নামাজ পড়তেছে, যার যেটা খুশি আর কি, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইবাদত করতেছে। তা আমি হচ্ছে ফ্রেশ হয়ে আসলাম ওয়াশরুম থেকে, এখন হচ্ছে গিয়ে বসবো এক জায়গায়। আর আমার এত বেশি ঘুম পাইতেছিল, কারণ বাসের ভিতরে মানে দীর্ঘ টাইম পা ঘোচায় বইসা থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। আর মক্কা যেহেতু তাওয়াফ করতে হয়, অনেক লং টাইম হয়েছে, হাঁটাহাঁটি করতে হয়, আমার অবস্থা পুরাই টাইট। তারপর আলহামদুলিল্লাহ বলবো হাজার হাজার বার আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আসলে কিভাবে যে বলবো, বলার কোনো ভাষাই নাই। দেখবেন যে অনেক মানুষের লাখ লাখ কোটি কোটি টাকা আছে, তারপরও আল্লাহ তাআলা তাদের নসিবে রাখে না এরকম পবিত্র মাটিতে শুয়ে থাকা, এই জায়গায় এসে বসা, বা এই জায়গার হচ্ছে মনে করেন যাই হোক, এই জায়গার মাটিতে পা রাখার একটা ওরকম আল্লাহ ভাগ্যে না রাখলে, নসিবে না রাখলে কিন্তু কখনোই সম্ভব না। তাই আল্লাহ তাআলা যে বারবার আমার কপালে এই জিনিসটা রাখছে যে আমি উমরা করতে পারতেছি, মক্কা মদিনার মাটি পাড়াইতে পারতেছি, সেই জন্য আল্লাহ তাআলার কাছে আমি অনেক অনেক শুকরিয়া আদায় করি। আমি মনে করি আল্লাহ তাআলা হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। জীবনে অনেক কিছু হারাইছি, আবার অনেক কিছু পাইছি। সব থেকে বড় পাওয়ার ভিতরে হচ্ছে এই পাওয়াটা। দেখুন মদিনার মাটিতে কিভাবে আমি শুয়ে আছি, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে। আমি হচ্ছে অনেক বেশি টায়ার্ড ছিলাম, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো হয়েছে আমি মদিনায় ঘুমাইছিলাম। একদম আমি কোনো ভাসই পাইনি, মানে টেরই পাইনি। অনেকক্ষণ পরে দেখি আমার ম্যাডাম আমার ডাকতেছে, সন্না ইয়াল্লা ঘুমি ঘুমি, মানে তুই উঠে উঠে আজান দিতেছে জোহরের। তো আজান দিতেছে, আমি হচ্ছে তাড়াহুড়া করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অজু করে আসলাম। এখন হচ্ছে জোহরের নামাজ পড়বো, জোহরের নামাজ পড়া পরে হচ্ছে চলে যাব। কারণ আমাদের হচ্ছে যে বাসে আসছে, ওই বাস হচ্ছে বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছে। আমাদেরকে হচ্ছে 2টা পর্যন্ত টাইম দিছে। তো এই জায়গায় হচ্ছে আজান দিতেছে 1টা পর্যন্ত নামাজ, মানে 1টার পরে হয়েছে নামাজ। তাই নামাজ পড়লাম, নামাজ পড়ে এখন হচ্ছে আবার যাইতেছি। যেই দূরে বাস স্ট্যান্ড, ওই জায়গায় হাইটে যাইতে যাইতেই লাগবে 1 ঘন্টা। আর যেই প্রচুর পরিমাণ মানুষ, ভিড়, সমস্ত মানুষ নামাজ শেষ করে মসজিদের নববী থেকে বের হয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে এই মার্কেটের সামনে আসছি যে হালকা পাতলা কোনো কিছু কেনাকাটা করব, যেহেতু মক্কায় আমাদের ওইরকমভাবে সময় হয়ে ওঠে নাই কোনো কিছু কেনাকাটা করার জন্য। আর মক্কা হয়েছে সব জিনিসের দাম, কিন্তু মদিনায় হয়েছে দামটা মিনিমাম, মানে একটু হাতের নাগালে আছে। যাই হোক, কিভাবে কেনাকাটা করব, প্রত্যেকটা দোকানের ভিতরে এত পরিমাণ ভিড়, কিছু কিনতে গেলে 10 থেকে 15 মিনিট আধা ঘন্টা হচ্ছে দাঁড়ায় থাকতে হয়। এই জন্য আর হয়েছে দোকানের ভিতরেই ঢুকি নেই। আর আমার ম্যাডাম হয়েছে প্রচণ্ড ক্লান্ত ছিল, মানে উনি হাঁটতেই পারতেছে না ঠিক মতো। আমার হাত একেবারে মানে টানতে টানতে উনি হাত ধইরা রাখতে রাখতে আমার হাত ব্যথা করে ফেলছে, ডেনা ব্যথা করে ফেলছে। তো যাই হোক, এই দোকানটার ভিতরে অনেক কিছু ছিল। তো এখন হচ্ছে আমরা চলে যাইতেছি বাস স্ট্যান্ডে। আর এই যে দেখুন সমস্ত মানুষ মানে হাঁটতে হাঁটতে যার যার মতো চলে যাইতেছে তাদের নিজস্ব গন্তব্যে। কেউ হোটেলে যাচ্ছে, কেউ হচ্ছে বাস স্ট্যান্ডে যাচ্ছে, কেউ হচ্ছে তার বাসায় যাচ্ছে। তো যাই হোক, বিশেষ করে রমজান মাস দেখে মনে হয় যে এত ভিড়, যদি রমজান মাস ছাড়া অন্য কোনো মাস হইতো তাহলে হয়তো বা এতটা ভিড় থাকতো না। থাকলেও আমার হচ্ছে ম্যাডামের ব্যাগ টানতে টানতে অবস্থা আরও কাহেল। আমার ব্যাগের হয়েছে আংটা ছিঁড়ে গেছে, সেই ব্যাগ হচ্ছে ম্যাডামের ব্যাগের ভিতরে ঢুকাইছি। আর এই সাইড ব্যাগটা মিনিমাম 4 থেকে 5 কেজি ওজন। তাহলে বুঝেন এই এত দূরের থেকে মসজিদের নববী থেকে হচ্ছে সেই বাস স্ট্যান্ড পর্যন্ত হাইটা হাইটা। আবার আরেকজন তো আছে কান্দের ভিতরে, মানে আমার হাত টাইনা একদম ছিঁড়ে ফেলে। এখন ভিডিও করতেছি দেখি আর কি, ম্যাডাম সাইডে আছে, ম্যাডামের বোনের হাত ধরে হাঁটতেছে। যেহেতু উনি মুরব্বী মানুষ, ঠিক মতো হাঁটতে পারে না। আর দ্বিতীয়ত কথা হয়েছে উনি হয়েছে জমনের ভীতু, যদি হারাইয়া যায় এজন্য হয়েছে আরও খামসি দিয়া মানে টাইনা ধরে রাখে, পিছনে বুরকা টাইনে একেবারে এমন লাগে ঘাট থেকে বুরকা নামাই ফেলে, এই পরিমাণ টানাটানি করে। সাথে আবার ব্যাগ, আবার জুতা টানো সবার, মানে অনেক কষ্ট। তারপর আলহামদুলিল্লাহ দেখুন এই যে
রাস্তার ভিতরে হচ্ছে কত কত মানুষজন। তো এখন হচ্ছে আমরা বাসে চড়ে আর কি চলে আসছিলাম, বাসের ভিতর তো ওইরকম দেখানোর মতো কিছু নাই, তাই আর দেখাইতে পারি নাই। তো এখন হচ্ছে আমরা ইফতার করতে আসছি, একটা বাস স্ট্যান্ডে বাস থামছিল, তো দেখলাম একটা লোক খায় মানে খেজুর বিতরণ করতেছে, তো ওখান থেকে হয়েছে একটা খেজুর নিলাম। তো ওই খেজুর দিয়া হচ্ছে আর পানি দিয়া ইফতার করছি। এখন হচ্ছে ম্যাডামের ভাইগনা খাবার কিনে আনছে, তো আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো, মানে ইফতার আর কি। ইফতারের পরে খেজুর খেয়ে ইফতার করলাম, তারপরে এখন ভাত নিয়ে আসছে, গরম গরম ভাত আর হচ্ছে মুরগি ভাজা। তো এই যে এরকম বাস স্ট্যান্ডের মানে সাইডে পাহাড়ের ওই দিকে আর কি বইসে খাইলাম, খাইয়ে হচ্ছে বাসায় চলে আসছি। এখন হচ্ছে রাত বাজে 2টা কি আড়াইটা, আড়াইটার মেবি এরকম বাজে। তো মেহমান মানে অতিথি একজন আর বাসায় দেখে আইসেই হাজির, মানে একটু যে জিরাবো বসবো ওই উপায় আর নাইকা। ম্যাডামের জন্য খাবার রান্না করে নিয়ে আসছে বাসায়, মানে এক মাসরি আর কি, আমার ম্যাডামের এক ফ্রেন্ড হয় মাসরি, তো উনি হচ্ছে এই খাবারগুলো রান্না করে নিয়ে আসছে। পাতাকপির ভিতরে চাল ভইরা হচ্ছে ওই যে ম্যাশি বলে আরবিতে এটার নাম। জায়গার থেকে 2-3 দিন পর্যন্ত কত কষ্ট কইরা আসলাম, সেই জায়গা থেকে বাসায় আসার লগে লগে হয়েছে মেহমান। তো যাই হোক মেহমান হয়েছে রান্না করে নিয়ে আসছে, আর আমার ম্যাডাম হয়েছে জাকাতের চাল দিবে, তারপর হচ্ছে আবার মাসরিরা মানে সৌদিদের থেকে কিন্তু অনেক জাকাতের টাকা পয়সা ইথি নেয়। তো ওই জায়গায় আর কি কটা খাবার টাবার রান্না করে নিয়ে আসছে আমার ম্যাডামের পটায় পাটায় আর কি টাকা পয়সা নেওয়ার লিগে। যাই হোক নেক, যার রিজিক যে জায়গায় আসছে আর কি সেই জায়গায় হয়, আর ততটুকুই হয়। এতে এই খাবারগুলো এখন হচ্ছে খাইতে দিব। আর আমি হচ্ছে প্রচুর প্রচুর ক্লান্ত, আমার সারা শরীর হাত পা পুরাই ব্যথা করতেছে। আমি হচ্ছে মনে করেন এখন রাত প্রায় আড়াইটা বাজে, শুইতে শুইতে হচ্ছে 3টা 3:30 বাজে যাবে, এমন আছে যে 4টা বাজা পারে বা ফজর আজানের পরও মানে মানে হওয়া পারে, যদি ম্যাডাম আর কি কিছুক্ষণ পর পরই ডাকতে থাকে সর না এটা দে ওইটা দে ওইটা দে, মানে তখনই ডাক দিলে পরে উঠা উঠা যায় হচ্ছে এগুলা দিতে হয়। একদম ফজরের নামাজ পড়ার পর হইছে সৌদি আরবে কাজের লোকেরা ফ্রি, মানে একদম 12টা 12:30 পর্যন্ত মানে ঘুমানোর টাইম দেয়, তার আগ পর্যন্ত যখনই ডাক দিব তখনই যাইতে হইব। যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই, আপনারা সবাই আমার ব্লগটা দেখবেন। আল্লাহ হাফেজ।